হাইঠা যাইতো পড়িতে মির্জাবাড়ি আর হাইঠা আসতো। আল্লাহর দয়াতে দেখেন গ্রামে একের পর এক আলেম, যোগ্য যোগ্য আলেম আল্লাহ তৈরি করেছেন। তারা ইলমের মর্যাদা, ইলমের ফজিলত তারা বুঝেছেন। এত শর্ট টাইমে, অল্প টাইমে দেখেন মোটামুটি 10-15 বছর হলে বুঝেন মাদ্রাসা খোলা। আজ দেখেন চারিদিকে মাদ্রাসার বিল্ডিং, চারিদিকে মাদ্রাসা, কত সুন্দর, মনে হয় জান্নাতের একটা টুকরা গ্রামে হয়ে গেছে। কেন ভাই? আমার ইলম মানুষের জন্য খুব দরকার আর জরুরি। আল্লাহর রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের অর্থ, হাদিসের মতলব, হাদিসের মানা আমার উলামায়ে কেরাম জেনেছেন, গ্রামের লোক বুঝেছেন, এই জন্য মাদ্রাসা খুলেছেন। ভাই আজকে দেখেন এত শানদার মাদ্রাসা গ্রামের ভিতরে, আল্লাহুস সামাদ। ভাইরে এই জন্য এই মাদ্রাসার আজকে জালসা। আর মাদ্রাসার জন্য জালসা প্রত্যেক বছর হয়। দুটা উদ্দেশ্য থাকে, যে মাদ্রাসাতে কোনো সরকারি আমদানি আসে না, এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। আপনারাই হলেন মাদ্রাসার সরকার, যেইভাবে হোক আপনাদেরকে দিতে হবে। আর দুই নম্বর উদ্দেশ্য হলো যে আলিম ওলামাকে ডাকবো, দ্বীনের কথা কিছু বলবে, শরীয়তের কথা বলবে, আর তার কথা শুনে মানুষের আমল করবে, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। এই জন্য ভাই মাদ্রাসা এই যে দেখেন এ গ্রামে হয়েছে। আপনারা জানেন, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 সূরা নাজিল করেছেন দুনিয়াতে, এই কোরআনে দিয়েছেন। 114টা সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ কোন সূরাটা দিয়েছেন জানেন? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর যখন আয়াতটা নাজিল হয়, নবী যখন নবী হন, তখন মক্কার অবস্থা, মক্কার হালাত কি ছিল জানেন? মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা জেনা ব্যভিচার করতো, মক্কার লোকেরা গুন্ডাগার্দি করতো, মক্কার লোকেরা মেলাই লোক নিজের বেটিকে দফন করে দিত, মক্কার লোকেরা মদ পান করতো। এমন পৃথিবীতে কোনো এমন গুনাহ ছিল না, পাপ ছিল না, যে গুনাহটা মক্কার লোকেরা করত না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন মাজিদ নাজিল করলেন গুনাহ রুকার জন্য নয়, যে মক্কার লোকেরা তোমরা এর থেকে মদ পান করিও না, এই মক্কার লোকেরা তোমরা জেনা ব্যভিচার করিও না, এই মক্কার লোকেরা তোমরা এর থেকে তোমরা তাস খেলিও না, এই মক্কার লোকেরা তোমরা মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে পেগাম দিলেন, মেসেজ দিলেন, সেটা হলো কি ইকরা, তুমি পড়ো। ভাই আমার, কেন? পড়িতে গেলে সমাজ থেকে আপনি বুরাই দূর হয়ে যাবে। পড়িতে গেলে মানুষ আল্লাহকে চিনবেন, আল্লাহ রসুলকে চিনবেন, আল্লাহকে জানতে পারবেন, আল্লাহ রসুলকে জানতে পারবেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, মানুষরা জানতে পারবে। আর আস্তে আস্তে গ্রাম থেকে, সমাজ থেকে, এলাকা থেকে সমস্ত পাপ এমনি এমনি ধুয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, পড়িতে বলেছেন। কিন্তু হায়রে আফসোস, যেই নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1400-1450 বছর আগে সর্বপ্রথম তালিমের মেসেজ দিয়েছেন, পড়ার মেসেজ দিয়েছেন, পড়িতে বলেছেন, আজকে আমরা হতভাগা মানুষ, সেই নবীর উম্মত আজকে দেখেন ইলম থেকে কত পিছনে আছি, আমরা কত পিছনে আছি। ইলম বুঝি না, ইলম কি জিনিস আমরা বুঝি না। কত ভাই তো এটা মনে করে মাদ্রাসাতে ফের পড়ে লেখে কি করবি বে, এই মাদ্রাসাতে পড়ে তো শুধু ভিক চাহা হবে, মাদ্রাসাতে পড়ে তো পেট ভরবে না কো, মাদ্রাসাতে পড়ে ভালো চাকরি পাওয়া যাবে না কো, মাদ্রাসাতে পড়ে তো কিছু জীবনে কাজ করতে পারা যাবে না। এই জন্য মাদ্রাসাতে পড়ে যেতে হবে না। ভাইরে, একটা জীবনে একটা এই ছোট্ট মানুষের ছোট মুখ দিয়ে একটা জীবনে কথা মনে রাখবেন, মাদ্রাসার পড়া বাচ্চা আপনাকে যদি রাজা বাদশার মতন যদি খেটা খাওয়াইতেন না পারে, মাদ্রাসার পড়ায় ছেলে যদি খুশির জীবন যদি না নিতে পারে, তবে আখিরাতের জীবনটা তার জন্য ভালো হবে। আপনি মরে যাবেন, আপনার মরার টাইমে কম করে আপনার জানাজাটা পড়াইতে পারবে। আপনি যখন মরে যাবেন, মরার পরে আপনার জন্য কম করে দোয়া করতে পারবে, এই জিনিসটা তো পারবে। আর আল্লাহর নবীর হাদিস আছে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ছাড়া। নবী বলেছেন মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, মরার পরও তিনটা আমল কবরে অনলাইন ঢুকতে থাকে নেকিটা। এই যে অনলাইন টাকা পাঠাইছেন, অনলাইন মোবাইলে কাজ করছেন, এই অনলাইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জারি সারি করে দেয়। তার মধ্যে একটা হলো কি জানেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান
নেককার বেটা বেটি দুনিয়াতে রেখে গেছেন, ওই সন্তান আপনার ওই ছেলে মেয়ে, আপনি কবরের ভিতরে চলে যাবেন, আপনার ছেলেটা যদি দিনদার হয়, নেককার হয়, আবেদা জাহেদা যদি বেটি হয়, তাহলে ওই ছেলে মেয়ে যখন আপনার জন্য দান করবে, ওই দানটা কবরে পৌঁছবে, কিংবা আপনার জন্য যখন দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ কবরে পৌঁছে দেবেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমার দুনিয়াতে নাই, মা থাকলে হয়তো আমাকে দানের কথা বা কোনো ওয়াজ নসিহত করতেন, মা দুনিয়াতে নাই ইয়া রাসূলুল্লাহ, মা কবরে চলে গেছেন, মায়ের জন্য কি কিছু করতে পাবো না? আল্লাহ রাসূল কি বলেন জানেন? রে আমার সাহাবী, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা কবরে শুতে আছে, মায়ের জন্য তুমি দোয়া করো এবং মায়ের জন্য তুমি দান করো, মায়ের জন্য তুমি দান করো। যদি মায়ের নামে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানটাকে মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবে। এই জন্য মাদ্রাসা একটা হলো খুব বড় জায়গা, যার ভিতরে ইলম আছে সে খুব বড় ধনী লোক, যার মধ্যে শিক্ষা আছে একটা খুব বড় ধনী লোক। ভাই মুসলমান, আমাদের ছেলেরাকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব লাইনে পড়াইতে হবে, কিন্তু প্রথমে হলো দিন। দিনই প্রথমে তালিম দিতে হবে, যেন আপনার ছেলেটা ডাক্তার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন মাস্টার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন প্রফেসর হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ না হয়ে যায়। দিনের পরে যেন আপনার ছেলেটা টিকে থাকে, এই জন্য প্রথমে আপনাকে দিন দিতে হবে ভাই মুসলমান, তারপরে তখন দুনিয়া। এই জন্য ভাইরে, এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে, মাদ্রাসার মালিক হলাম আমরাই। এই মাদ্রাসা করতে দুনিয়াতে কত রকম বিপদ আসছে আপনারা জানেন? দুনিয়াতে কত রকম বিপদ আসছে আপনারা জানেন? কেউ বলছে মাদ্রাসাকে বন্ধ করে দাও হোক, কেউ বলছে মাদ্রাসাকে বন্ধ করে দাও হোক, মাদ্রাসা চলবে না। খুব কেন? ওরা জানছে মসজিদ বন্ধ করে আমাদের কোনো লাভ নেই, মসজিদ বন্ধ করে আমরা কিচ্ছু পাবো না। কারণ মসজিদ যদি বন্ধ করে দিই, মুসলমানেরা বাড়ির ভিতরে নামাজ পড়ে নেবে, কিন্তু মাদ্রাসা যদি আমরা বন্ধ করে দিই, মুসলমানের ঈমান বরবাদ হয়ে যাবে, মুসলমান ধ্বংস হয়ে যাবে, মুসলমান ঈমান থেকে দূর হয়ে যাবে, না চিনবে আল্লাহকে, না চিনবে দিনকে, না চিনবে মাকে, না চিনবে শরীয়তকে, না চিনবে কোরআনকে, কিচ্ছু চিনতে পারবে না। আজকে দেখেন যতটি লোক আমরা এখানে বসে আছি, যত আমার মায়েরা খালারা পিন্ডালে আছেন, বেশিরভাগ মানুষ কোরআন পড়িতে জানছেন, বেশিরভাগ মানুষ কোরআন পড়িতে জানে, কিন্তু কোরআনের মানে কটা জানছি আমরা? জানি না। জি, 15-20 हज़ार रुपये जो ले सकते हैं, तो मुखिया जी से ज़्यादा नहीं लेंगे। जी 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 जी, मुखिया जी से सिर्फ 2000 ईंटा का दाम लेंगे, 2000 ईंटा का दाम जो भी लग जाए, 15,000, 20,000, 25,000, 30,000 जो भी लगता है, लगभग 20,000। उनको भी पहले समझ में नहीं आ रहा था। जी जी जी, और सब मदरसा जैसे आलिया है ना, जी 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 जी, पंचायत में सिर्फ ये बिल्कुल प्राइवेट मदरसा है, सरकार की तरफ से कोई ताउन नहीं है इसमें। मान लीजिए आप ही सरकार है इसको चलाने के लिए। जी, तो हमारे इस पंचायत का नाम क्या? मोहनी पंचायत के मुखिया, मोहनी पंचायत के वर्तमान मुखिया क्या नाम? श्याम सुंदर उरांव जी अभी स्टेज में बैठे हुए हैं। इस मदरसा में 2000 ईंटा का दाम 20,000 रुपया बतौर चंदा इस मदरसा को देंगे इंशाअल्लाह ताला, साल में एक ही बार। जी, और 15,000 ज़्यादा नहीं। जी जी, सिर्फ 15,000। मुखिया जी, अल्लाह तबारक व तआला आपको गैबी मदद करेगा इंशाअल्लाह ताला। जी जी, 2000 ईंटा हो जाएगा। जी, ईंटा का काम भी है, ईंटा भट्टा का मालिक तो है ही। जी, आप सिर्फ यहाँ पेट कर दीजिए, ईंटा हाजिर हो जाएगा अपने आप। जी ना क्या? जी जी, इंशाअल्लाह। तो हमारे वर्तमान मुखिया जी सुंदर श्याम लाल उरांव ना क्या? श्याम सुंदर उरांव साहब जो अभी बैठे हुए हैं। जी बोलिए मुखिया जी। 25 बोरा सीमेंट, 5,000 और 25 बोरा सीमेंट, 25 या 75 न क्या? 320-30 का रेट है। जी जी जी, 75।
चलिए 30 बोरा कीजिए और 5 बोरा बढ़ा दीजिए, ठीक है मुखिया जी 30 कर दीजिए। जी जी ठीक है, माशाल्लाह नारे तकबीर। हमारे मुखिया जी साहब 5000 रुपया नगद और ऊपर से इस मदरसा में 30 बोरी सीमेंट दिए हैं। अल्लाह ताला से दुआ है कि अल्लाह तबारक व तआला उनको हिदायत कामिल अता करे, अल्लाह तबारक व तआला उनको इज्जत से नवाजे, अल्लाह तबारक व तआला उनको खुशी की जिंदगी अता करे, अल्लाह तबारक व तआला जब तक इसको इस दुनिया में रखे इज्जत से नवाजे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह ভাই আমার, এই যে দেখেন আপনারা এই মাদ্রাসাতে দেখলেন, আমি মাদ্রাসা ঘুরে ঘুরে দেখলাম মাদ্রাসাতে মোটামুটি 200 পকেট সিমেন্টের দরকার আছে, মানে প্লাস্টার যে হবে নাকি 200 পকেট সিমেন্ট, তার মধ্যে আমার মুখিয়াজি 30 বোরা সিমেন্ট দিয়েছেন ভাই, আরো এখানে 177 বোরা সিমেন্টের আবদার। ইনশাআল্লাহ আজকে এই আশাটা পুরো করে যাবেন, পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পুরো হবে। মায়েরা খালারাকে বলবো চাদর দিয়েছেন মাওলানা পেন্ডালে, জি আচ্ছা 5000 টাকা কে দিয়েছিলেন? আল্লাহুস সামাদ। এই গ্রামের শ্রদ্ধেয় আরশাদ আলী সাহেব 5000 টাকা দান করেছেন, চলে গেছেন নাকি? সালাম কালাম করবেন না? আরশাদ আলী সাহেব যদি থাকেন তো একটু আইসে সালাম কালাম করে ওখানে মনে হাত উঠে জোটে নাকি, যে আসেন একটু নানাজি সালাম কালাম করে নিয়েছেন। ভাই মুসলমান বেশি আপনার কাছে চাহাবো না রে ভাই, মাত্র 177 বোরা সিমেন্টের দাম আপনি দিয়ে দেন, 500 টাকা 300 টাকা 400 টাকা 1000 টাকা 5000 টাকা, আর যদি কেউ বলেন না আমি সিমেন্ট দেব তো ডাইরেক্ট আপনি সিমেন্টও লেখাতে পারেন। এসে ভাই মুসলমান একটু আসেন চট 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 করে, কোরআনের দাম দুনিয়াতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া, কোরআনের বদলা কেউ দিতে পারবে না। তো ভাইরে 30 পারা কোরআন, 30 জন আমি আল্লাহওয়ালা বীর মুজাহিদ মা খালা দাদি নানি ভাইরাকে দেখো 1000 2000 5000 করে দেখি 30টা লোককে আমি দেখবো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন প্রথমে 1000 2000 5000 এই করে করে দান করবেন। আসেন চটচট করে। মির্জাবাড়ির ইসহাকের 3 বেটি 300, মির্জাবাড়ির ইসহাকের 3 বেটি 300 আর স্ত্রীর নামে 200 টাকা, স্ত্রীর নামে 200 টাকা ইসহাক দিয়েছেন, আর একটা কোরআন মাজিদ দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ আলম। কোনটা বাড়ি? গেরুয়াঘাট থেকে আলম ভাই। আল্লাহুস সামাদ। এলাকার মানুষ যেমন দান শুনতে ভালো, ওয়াজ শুনতে ভালো, দান করতে ভালো। ভাই 30টা কলম চেয়েছি 1000 2000 করে। ভাই আলম সাহেব প্রথমে 500 টাকা লিসা হাজির করে দিয়েছে। ভাই বেশি চাহাবো না, জোড়া লাগিয়ে 1 পড়া কোরআন মাজিদের দাম দিয়ে দেন ভাই, যদি পকেটে না আছে অনলাইন মেরে দেন, ব্যবস্থা আছে ভাই, আল্লাহ ভালো রাখবে। প্রথম দান বিসমিল্লাহ হয়েছে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন কত সুন্দর নওজওয়ান যুবক মানুষ আলম ভাই 1000 টাকা আল্লাহুস সামাদ আজকে আল্লাহ তোমার রাহে এই দান করছেন। দেখেন মাশাআল্লাহ। 600 দিলেন ভাই, 400 টাকার মেরে দেন না? বিসমিল্লাহ হয়তো আপনার থেকে, হ্যাঁ বিসমিল্লাহ হয়তো আল্লাহ রুজিতে বরকত দেবে ভাই। আজকে কোরআনের মাহফিল কোন দিক দিয়ে যে আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনি নিজে বুঝতে পারবেন না। খুব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যাকে আমি ইচ্ছা বিনা হিসাবে কিতাবে আমি আল্লাহ তাআলা তাকে রুজি দান করি। মাশাআল্লাহ। তো আসেন ভাই, আপনারা লেট করিয়েন না, চট 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 করে আসেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي رب العالمين আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আলম ভাই আল্লাহ সর্বপ্রথম 1000